আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, আজকে আমি আপ ট্রেন্ডিং কিছু মোমেন্টাম স্টক নিয়েই আলোচনা করব। চলেন আলোচনা শুরু করি। দর্শক, আজকে যেহেতু আমি বেশ কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব, তাই বিভিন্ন ইন্ডিকেটর কি অবস্থায় রয়েছে এটি না দেখে আমি আমার সেটআপ অনুযায়ী এন্ট্রি এবং এক্সিট লিস্টটি আপনাকে দেখাবো। চলেন ভিডিওটি শুরু করি। দর্শক, আমার প্রথম শেয়ার বিএসসি পিএলসি। তো এই শেয়ারটি যদি আমি দেখি তাহলে আমার এন্ট্রি ক্যান্ডেল সেটআপ অনুযায়ী দর্শক এটা হচ্ছে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমার স্টপ লস হবে দর্শক, যেহেতু আমি ট্রেডিং করব, টপ লস আমি সবসময় ছোট রাখবো। আমার স্টপ লস হবে দর্শক এই লেভেলটা। একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। তাহলে আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এই ক্যান্ডেলেই, অর্থাৎ আমি এখন যত কমে পাই। আর আমার স্টপ লসও হবে এই ক্যান্ডেলের গোড়া, এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমি স্টপ লস নিয়ে বের হয়ে যাব। আর আমার ভাবনায় আমি প্রফিট টেকটা কোথায় করতে পারি। আমার প্রফিট টেক হবে দর্শক, দেখেন দেখেন দর্শক, এই যে ভলিউমগুলা জমা হয়ে আছে, অর্থাৎ এই ভলিউমগুলো দেখেন তো কোথায় জমা হয়ে আছে, এখানে জমা হয়ে আছে দর্শক। অর্থাৎ আমি এই শেয়ারটিকে এই পর্যন্ত দর্শক নিয়ে যাব। অর্থাৎ আমার টার্গেট হবে দর্শক এই লেভেলটা, 155 টাকা। তো দর্শক, টার্গেট 155 টাকা। তো দেখা যাক এই শেয়ারটি আমাদের পক্ষে অবস্থান নেয় নাকি বিপক্ষে অবস্থান নেয়। যদি দর্শক এই শেয়ারটি উপর দিকে ওঠা শুরু করে তাহলে আমরা এই যে শর্ট টার্ম ট্রেন লাইন 10 এবং 20-এর এই লাইন ধরে ধরে যতক্ষণ পর্যন্ত না এখানে যায় ততক্ষণ পর্যন্ত আমরা টেল করব। দেখা যাক এই শেয়ারটি আমাদের পক্ষে যায় নাকি বিপক্ষে যায়। দর্শক, আমি যদি পরবর্তী শেয়ার দেখাই, সেটি হচ্ছে LHB, লাফার্টস হোলসেম। দর্শক, এই শেয়ারটি আমার এন্ট্রি ক্যান্ডেল এবং এক্সিট পয়েন্টটা আমি দেখাই। দর্শক, আমার ভাবনায় এই শেয়ারটি আমি এন্ট্রি নিব দর্শক এই ক্যান্ডেলে। আমি যত কমে পাবো এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিব, অর্থাৎ এটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমার স্টপ লস হবে এই ক্যান্ডেল। এটিও একটি ফুল ফোর্সে মোমেন্টাম স্টক দর্শক। দর্শক, আমি যে স্টকগুলো দিচ্ছি সেগুলো শুধু মার্কেটে পর্যালোচনা করবেন, দেখবেন এগুলোর মুভ কীরকম দেয়। আর যদি আপনারা বাই সেল করেন এই স্টকগুলোতে তাহলে নিজ দায়িত্বেই করবেন, কারণ টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। দিন শেষে চিন্তাভাবনা আপনাকেই করতে হবে। তো দর্শক, এখানে দেখেন আমি যদি এই ক্যান্ডেলে এন্ট্রি নেই, একটু যত কমে পাই, আর এখানে যদি আমি স্টপ লস নিই, দেখেন আমার স্টপ লস মাত্র 3%। অর্থাৎ আমি প্রতিটি শেয়ারের ক্ষেত্রে স্টপ লস 3 থেকে 4% অথবা 2 থেকে 3% সেট করছি এবং টার্গেট সেট করছি মিনিমাম 10 থেকে 12%। তো এই শেয়ারটি ক্ষেত্রে একটু দেখেন আমাদের ভলিউম কোথায় জমা হয়ে আছে। এই শেয়ারটির ক্ষেত্রে আমাদের ভলিউম রয়েছে, দেখেন দর্শক, এই যে এগুলো হচ্ছে ভলিউম। অর্থাৎ এই শেয়ার যেহেতু ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে, এই যে জায়গাগুলোতে ভলিউম আছে, অর্থাৎ এই জায়গাগুলোতে আমি এই শেয়ারটিকে এই পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে শেয়ারটি মোটামুটি এই পর্যন্ত যাবে। তাহলে আমার যদি এন্ট্রিটা এই ক্যান্ডেলে হয় আর আমার পক্ষে যদি অবস্থান করে এই শেয়ারটি, তাহলে আমি কত দূর পর্যন্ত যেতে পারি, কত পার্সেন্ট
লাভ পর্যন্ত যেতে পারি দর্শক, একটু দেখায় দেখেন প্রায় 12 থেকে 13%। আর আমার স্টপ লস হলো 3%। দর্শক, এটাই হচ্ছে ট্রেডিং। আর আমরা যদি পজিশন ট্রেডিং অথবা ইনভেস্টিং করি তাহলে আমরা কমে শেয়ার কিনবো দর্শক। কমে শেয়ার কিনে আমরা উপরে বেচার চেষ্টা করব। আর আমরা যেহেতু ট্রেডিং করছি, আমরা যেহেতু কী করছি, ট্রেডিং করছি, আমরা কখনোই এই লোতে শেয়ার কিনবো না। আমরা যেহেতু ট্রেডিং করছি, এই লোগুলোতে আমরা শেয়ার কিনবো না, আমরা আপে কিনবো। অর্থাৎ আমরা মোমেন্টাম কনফার্ম করে কিনবো। দেখেন এখানে কত ভলিউম, আর মোমেন্টাম আমাদের RSI 60 পাইলে মোমেন্টাম হয়, এটা আমরা জানি কোনো শেয়ার বা মার্কেট। দেখেন এটার RSI হচ্ছে 68.40। তো দর্শক, যদি এই শেয়ারটি আমাদের পক্ষে অবস্থান নেয় অর্থাৎ উপর দিকে যদি উঠতে থাকে দর্শক, তাহলে আমরা এই যে 10-এর এবং এই যে 20-এর লাইন ধরে ধরে আমরা টেল করব। তো দেখা যাক আমাদের এই LHB এই শেয়ারটি কি মুভ দেয়। তো দর্শক, আমি যদি আরেকটি আপ ট্রেন্ডের শেয়ার এবং মোমেন্টাম শেয়ারও বলতে পারি নিয়ে আলোচনা করি, তাহলে সেটি হচ্ছে মেঘনা সিরাম সিমেন্ট। দর্শক, এটি সম্ভবত জেড ক্যাটাগরির শেয়ার। তো এটি আমার এন্টি ক্যান্ডেল হবে দর্শক এই লেভেলটি। দেখেন এই শেয়ারের এন্টি ক্যান্ডেল হবে এটাই, এটাই। অর্থাৎ আমি যত কমে পাবো নিব। আর এন্টি ক্যান্ডেল আমার এইটা। আর আমার স্টপ লস কত? আমার স্টপ লস আমি বলেছি মিনিমাম 3% থেকে 4%। অর্থাৎ আমার এন্ট্রি ক্যান্ডেল এটাই হবে, অর্থাৎ যত আমি কমে পাবো তাহলে আমি এখানে এন্ট্রিটা নিব না দর্শক। আমি যদি একটু কমে পাই সেই ক্ষেত্রে এই শেয়ারটাতে এন্ট্রি নিব। এবং এই যে দেখেন এই ক্যান্ডেলটায় অর্থাৎ 31 টাকা 10 পয়সার নিচে নেমে গেলে আমি স্টপ লস বুক করব। অর্থাৎ আমি আমার লসটাকে বাড়তে দিব না, লসটাকে কী করতে দেব না, বাড়তে দিব না। তাহলে এটি হলো আমার স্টপ লস। আর আমার টার্গেট, তার আগে আমি একটু ভলিউমটা দেখাই। দেখেন আমার এই শেয়ারের এই যে ক্যান্ডেলগুলো দর্শক, দেখেন এই যে ক্যান্ডেল আর এই যে দেখেন তার ভলিউমটা দেখেন। আর এখানে কোনো ভলিউম নেই, অর্থাৎ এখানে এই শেয়ারটা কারেকশন মোডে ছিল আর এই শেয়ারটা এখন জীবিত। আর ভলিউম আছে দর্শক দেখেন এখানে এই লেভেলটাতে। তো আমি এত দূর যেতে চাচ্ছি না দর্শক, আমি এত দূর যেতে চাচ্ছি না। আমি মোটামুটি এই যে ভলিউমটা এই ক্যান্ডেলে, অর্থাৎ আমি যদি এই পর্যন্ত আসতে পারি, অর্থাৎ এই পর্যন্ত দেখেন, তাহলে আমাদের প্রফিটটা কত পার্সেন্ট হয় একটু বোঝার চেষ্টা করেন। আমি যদি এই ক্যান্ডেলের একটু নিচে পাই আর এখানে যদি যেতে পারি, দেখেন 20% প্রফিট দর্শক, 20%। আমরা মাত্র এই যে 3 থেকে 4% এই স্টপ লস যদি না নিতে পারি আর সাহস করে একটু উপরে যদি এন্ট্রি না করতে পারি দর্শক, তাহলে আমরা কখনোই ট্রেডিংটা করতে পারবো না। তাহলে আমাদের অন্য কিছু করতে হবে। তো আমার এই যে 10 এবং 20-এর লাইন ধরে ধরে আমি দেখব কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আর যদি এর নিচে নেমে যায় বা এই যে আমি যে স্টপ লসটা সেট করেছি এর নিচে যদি নেমে যায় দর্শক, তাহলে আমি স্টপ লস নিয়ে বের হয়ে যাব দর্শক। এগুলো আমি আমার ভাবনা, এবং আমি এই শেয়ারগুলোতে যদি ট্রেডিং করি তাহলে আমি এইভাবেই করতে পারি। তো যেহেতু এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, আপনারা যদি ট্রেডিং করেন তাহলে নিজ দায়িত্বেই অবশ্যই করতে হবে, জেনে শুনে বুঝে আপনাকে ট্রেডিংটা করতে হবে। না ছাড়া কখনোই আপনারা পোর্টফোলিওটাকে হেলদি করতে পারবেন না দর্শক।
দেখেন এই শেয়ারটার মাত্র 3% স্টপ লস, টার্গেট কিন্তু প্রায় 20%। আমরা 20% না, আমরা যদি 10% পেয়ে যাই 2 দিনের বা 3 দিনের মধ্যে, তাহলেও তো অনেক, তাহলেও আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা ট্রেডিং করছি প্রতিনিয়তই আমরা শেয়ার পাবো। তো দর্শক, আমার পরবর্তী শেয়ার রেনেটা। রেনেটা এই শেয়ারটিও আমার ফুল ফুটসে আপ ট্রেন্ডে রয়েছে এবং মোমেন্টামে রয়েছে। এর RSI 78। অর্থাৎ একটু খেয়াল করেন দর্শক, আমি যদি এই শেয়ারটাতে ট্রেডিং করি তাহলে আমার এন্ট্রি ক্যান্ডেল হবে দর্শক এটাই, এটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আমি যত কমে পাবো এই শেয়ারটা নিতে চাই, অর্থাৎ এটা হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর স্টপ লসটা হবে দর্শক, স্টপ লস আমি এই ক্যান্ডেলের নিচে সেট করে দেবো। অর্থাৎ আমি তো এই ক্যান্ডেলের ওপরেই কাল সকাল হলে দৌড় দিয়ে কিনবো না, আমি এই শেয়ারটাকে একটু নিচে পাবো, তখন আমি এই শেয়ারটাতে এন্ট্রি নিব। অর্থাৎ আমি যদি এর মাঝামাঝিও নিতে পারি, দেখেন একটু খেয়াল করেন, এর মাঝামাঝি যদি এন্ট্রিটা নিতে পারি, স্টপ লস হয় আমার মাত্র কয় পার্সেন্ট? 4.5%, 4.5% দর্শক স্টপ লস। আর আমার টার্গেট মিনিমাম 471 টাকা। 471 টাকা যদি হয় তাহলে দেখেন, আমি যদি এই শেয়ারটা এখানে নিতে পারি 471, মোটামুটি 11%। অর্থাৎ প্রতিটা ট্রেড আমার 3 থেকে 4% স্টপ লস, আর টার্গেট কিন্তু দর্শক 2 থেকে 3 ডাবল। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্যই আমরা একটু বেশি দাম দিয়ে শেয়ার কিনবো এবং ট্রেন্ডে থাকবো দর্শক, ট্রেন্ডে থাকবো। অর্থাৎ যে শেয়ারটি ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ ট্রেন্ড, আপনি ধরেন বগুড়া থেকে ঢাকায় যাবেন, এখন যদি গাড়িটি 10টায় ছাড়ে আর আপনি যদি সকাল 5টায় বা ভোর 5টায় যে বসে থাকেন, তাহলে কিন্তু অনেক সময় বসে থাকতে হবে দর্শক। আর আপনি যদি ঠিক 9:55 যে উপস্থিত হন, তাহলে তখনই ট্রেনটা ছেড়ে দিবে। আমি এই ট্রেনটা ছেড়ে দেওয়ার কথা বলছি এই ক্যান্ডেল দ্বারায়। অর্থাৎ এই শেয়ারটি বগুড়া থেকে ঢাকায় যাবে, তো এই শেয়ারটি হুইসিল দিয়ে দিয়েছে দর্শক, 10টায় ছাড়বে, আমরা 9:55 এই যে উপস্থিত হয়ে উঠে শুধু চলে যাব দর্শক। দর্শক, এই শেয়ারটিও যদি আমাদের পক্ষে অবস্থান নেয়, আমি পূর্বের ন্যায় আবারও বলি, এই যে 10 এবং 20-এর লাইন ধরে ধরে দর্শক আমি চলে যাব, এই তো। আর যদি আমার, যেহেতু আমি ট্রেডিং করছি, আমি ইনভেস্টিং করছি না, যে আর যদি আমার এই যে 406 টাকার নিচে ক্যান্ডেল ক্লোজিং দেয় দর্শক, তাহলে আমি এই শেয়ারটা বের হয়ে যাব, যত ভালো শেয়ারই হোক না কেন। আমি লসটাকে বুক করে নিয়ে অন্য শেয়ারে আবার ট্রাই করব, আমার ভাগ্যে কি আছে দেখা যাক। তো এখানে দেখেন, আমি একটু ভলিউমটা দেখাই। এই শেয়ারটি দেখেন, এই যে দেখেন ভলিউমের ধারাবাহিকতা দেখেন, এই যে দেখেন বাড়ার ধারাবাহিকতা এবং এবং ভলিউমের ধারাবাহিকতা দেখেন, একটু দর্শক খেয়াল করেন। আর এই শেয়ারের ভলিউম কোথায় জমা হয়ে আছে দর্শক একটু খেয়াল করেন তো, দেখেন তো এই শেয়ারের ভলিউম দেখেন তো, এখানে আছে এই ক্যান্ডেলে ভলিউম আছে দেখেন, অর্থাৎ এই ক্যান্ডেলটাতে ভলিউম আছে দর্শক। অর্থাৎ এখানে গেলে এই শেয়ারটা সেল প্রেশার পাবে না, ছাড়া আমরা যতটুকু বুঝি দর্শক, টুকটুক টুকটুক করে এগিয়ে চলে যাবে এই শেয়ারটি। লক্ষ্য রাখবেন, আমি মোটামুটি হয়তো বা 4 থেকে 5টি শেয়ার দিলাম। এই শেয়ারগুলোর প্রতি লক্ষ্য রাখবেন যে বাজারে কি আচরণ করে। আমরা এই শেয়ারগুলোকেই মোমেন্টাম শেয়ার বলছি, আপ ট্রেন্ডের শেয়ার বলছি দর্শক। যখন আমাদের গাড়ির ছাড়ার সময় হবে বা কোথাও আমরা যাব, ঠিকঠাক সেই সময়েই আমরা উপস্থিত হব। তো আমি সেটাই বলছি যে আমরা ট্রেডিং করছি, আমরা আপ ট্রেন্ডের শেয়ারগুলোই কিনবো। আমরা কখনো দর্শক এই রকম ডাউন ট্রেন্ডের শেয়ার কিনবো না, আমরা সবসময় আপ ট্রেন্ডের শেয়ার কিনবো। অর্থাৎ যখন ট্রেন্ড চলছে তখন আমরা শেয়ারটি কিনবো। তো দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত
আপনাদের জন্যই ভিডিওটি তৈরি করি। আর ইন্ডেক্স নিয়ে কথা আমি আর কি বলবো দর্শক, আমি পূর্বেই বলেছিলাম, আমার পূর্বের ভিডিওটা দেখবেন। এই ইন্ডেক্স নিয়ে আমার কথা এইটুকুই সার সংক্ষেপ, সেটা হচ্ছে ইন্ডেক্স ফুল ফুটসে আপ ট্রেন্ডে রয়েছে। ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত এই যে 10-এর লেভেল দর্শক, এই 10-এর লেভেল ভেঙে না নিচে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইন্ডেক্সটাকে ফুল ফোর্সে আপ ট্রেন্ডেই ধরবো। এর ভলিউমটাও বাড়ছে এবং এই যে দর্শক এখানে আরএসআইটা এখন পর্যন্ত 71.24 অবস্থান করছে দর্শক, অর্থাৎ 60+ হয়ে গেলে আমরা সেই শেয়ার অথবা স্টককে ফুল ফুটসে আপ ট্রেন্ড ধরি দর্শক। তো দর্শক আমাদের ইন্ডেক্স নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। ইন্ডেক্স যদি 2-1 দিন কারেকশন দেয় সেটি হবে হেলদি কারেকশন, নতুবা আমরা ইন্ডেক্সটাকে এই লেভেলে দেখতে চলেছি দর্শক আবারও বোঝেন, আমরা ইন্ডেক্সটাকে এই লেভেল অথবা এর উপরের লেভেলটা দেখতে চলেছি দর্শক। এখন এই লেভেল, কারণটা বোঝেন, দেখেন একটু ভলিউমটা দেখেন, এই যে দেখেন এই যে ক্যান্ডেল আর এই যে ভলিউম দেখেন তো, এই দেখেন কোনো ভলিউম আছে? ভলিউম নেই, কিন্তু মার্কেট তো ফুল ফুটছে আপ ট্রেন্ড। বাধা কোথায় পাবে সেইটা আমরা দেখার চেষ্টা করি। বাধা পাবে দর্শক, একটু খেয়াল করেন তো, দেখেন তো এখানে দেখেন তো ভলিউম, অর্থাৎ এই যে এই ভলিউমগুলো দেখেন এই যে এখানে জমা হয়ে আছে, অর্থাৎ যখন মার্কেট এখানে উঠবে তখন মার্কেট আপনার বাধার সৃষ্টি হবে, অর্থাৎ এখান থেকে আমাদের মোটামুটি একটা কারেকশন দিলেও দিতে পারে, সেটা তখনকার অবস্থা বুঝে ব্যবস্থা। কিন্তু এখন ফুল ফুটসে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে দর্শক এই জন্য মার্কেট নিয়ে আমাদের ঘাবড়ানোর কিছু নেই, আর তেমন কথাও নেই। তো এখানে শুধু একটি কথা, সেটা হচ্ছে এই যে লাল ক্যান্ডেল দেখেন, এই লাল ক্যান্ডেলের উপরে ক্যান্ডেলটা ক্লোজিং দিতে পারে না। এটা যদি দিতে পারতো তাহলে আর কোনো চিন্তা ছিল না দর্শক। তো আমরা দেখি কালকে কি হয়, কারেকশন যদি একটুও দেয় সেটাও বরঞ্চ ভালো, কারেকশন হয়ে গেলে ব্যবসাটাও ভালো হয়, আপনার সব ক্ষেত্রেই ভালো হয়। আর যদি একটানা বাড়ে দর্শক, আমরা তেমন কেউই প্রফিট করতে পারবো না। আর যদি মার্কেট একটু কারেকশন দেয় আবার বাড়ে, একটু কারেকশন দেয় আবার বাড়ে, তাহলে মার্কেটের জন্যই এইটা ভালো দর্শক। তো আমার এই ভিডিও দেখে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দেবেন, কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।